সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। 22তম বিসিএস থেকে আমি বাংলা যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আপনাকে এক এক করে বলে দিব। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? উত্তর ক, দীনেশচন্দ্র সেন। 2 নম্বর প্রশ্ন, পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। 3 নম্বর প্রশ্ন, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন সুনীত কুমার চট্টোপাধ্যায়। খ নম্বর উত্তর। 4 নম্বর প্রশ্ন, ডাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে খ নম্বর তুষা মুদে। 5 নম্বর, সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। 6 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, যে রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? সেটা হচ্ছে 6 নম্বর উত্তর হচ্ছে ঘ, রক্তকরবী। 7 নম্বর, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? উত্তর হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। 8 নম্বর, কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? উত্তর হচ্ছে আনন্দময়ীর আগমনে। 9 নম্বর, সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে ক, মোহাম্মদ নাসির উদ্দিন। 10 নম্বর প্রশ্ন, 7 সাগরের মাঝি কাব্যটির কবি কে? উত্তর হচ্ছে ক, ফররুখ আহমেদ। 11 নম্বর, পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। বারো নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি, যে অপলাপ শব্দের অর্থ কি? অপলাপ শব্দের অর্থ কি? অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। ক নাম্বার। 13 নম্বর প্রশ্ন, পদ বা পদাবলীর বলতে কি বোঝায়? পদ বা পদাবলী বলতে কি বোঝায়? এটার উত্তর হচ্ছে খ নাম্বার, পদ্মাকারে রচিত দেবশ্রীমূলক রচনা। 14 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কার রচনা করেন? উত্তর হচ্ছে গ, মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। 15 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক? 15 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক? উত্তর হচ্ছে পথের দাবি উপন্যাস। পথের দাবি উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 16 নম্বর প্রশ্ন, যে কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনী গ্রন্থ? এটা হচ্ছে মরু ভাস্কর। পদাবলী লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 17 নম্বর, পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? এটা হচ্ছে আহমদ শরীফ। 19 নম্বর প্রশ্ন, ভিক্ষুকটা যে পিছন লেগেই রয়েছে কি বিপদ? বাক্যে কি অর্থ দ্বারা কি বোঝাইছে এখানে? এই বাক্যে কি অর্থ? বিরক্তিকর অর্থ বোঝাচ্ছে। দোভাষী বলতে কি বোঝায়? সর্বশেষ প্রশ্ন, দোভাষী বলতে কি বোঝায়? সেটা হচ্ছে কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। আমরা এখন 23তম বিসিএস এর বাংলা প্রশ্নগুলো দেখব। 1 নম্বর প্রশ্ন, চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? উত্তর হচ্ছে মনসামঙ্গল। 2 নম্বর প্রশ্ন, ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন কে? উত্তর হচ্ছে ঘ, শাহ মোহাম্মদ সগীর। 3 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? আমি আবারও বলছি প্রশ্নটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? উত্তর হচ্ছে খ নাম্বার কমেডি অফ এরর্স। কখনো 4 নাম্বার প্রশ্ন, কখনো উপন্যাস লেখেননি, এটা হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। উত্তর ঘ। 4 নাম্বার প্রশ্নটা আমি আরেকটু বলি যে কখনো উপন্যাস লেখেননি, উত্তর হচ্ছে গ সুধীন্দ্রনাথ দত্ত। আমরা 5 নাম্বার প্রশ্নে চলে আসলাম। 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে দুধ ভাতে উৎপাত গল্প গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে ঘ আখতারুজ্জামান ইলিয়াস। 6 নাম্বার প্রশ্ন, রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? উত্তর হচ্ছে কৃষ্ণকান্তের উইল চোখের বালি চরিত্রহীন। 7 নাম্বার প্রশ্নে যদি আমরা চলে আসি যে প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন কে? এটা হবে যে মোহাম্মদ হাবিবুর রহমান। উত্তর হবে মোহাম্মদ হাবিবুর রহমান। 8 নাম্বার যদি আমরা চলে আসি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছেন কে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছেন কে? ঈশ্বরী পাটনি। একটা যুক্তবর্ণ দেওয়া আছে, আমরা সবাই এই যুক্তবর্ণ কম বেশি জানি। এটার উত্তর হবে হ যোগ ম। 10 নাম্বার পেয়ারা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 10 নাম্বার পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? এটা হচ্ছে পর্তুগিজ। সমর্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। 11 নম্বর প্রশ্ন। এটা হবে খ নাম্বার শৈবালিনী তরঙ্গিনী সরিত। 12 নম্বর শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন। শাসন অভ্যন্তর জন্মবার্ষিকী। 13 নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি যে প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ, আমরা এটা খ নাম্বার রাম গরুদের ছানা কথাটির অর্থ কী? রাম গরুদের ছানা কথাটির অর্থ কী? আমরা এটা আছে গোমরামুখী লোক। 15 নম্বর প্রশ্ন, যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ প্রকৃতি তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। 16 নম্বর যদি আমরা চলে আসি নিচের কোনটিতে বিরাম চিহ্নের যথাযথভাবে ব্যবহৃত হয়নি? সেটা হচ্ছে খ নাম্বার ঢাকা 21 ফেব্রুয়ারি 1952। বামেতর শব্দটির অর্থ কী? 17 নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি যে বামেতর শব্দটির অর্থ কী? আমরা এটার অর্থ হচ্ছে ডান। আর 18 নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে ঘ নাম্বার শ্রদ্ধাস্পদাশু। 19 নম্বর প্রশ্ন 99 ধাক্কা বাগদার অর্থ কী? 99 ধাক্কা বাগদাটির অর্থ হলো সঞ্চয়ের প্রবৃত্তি। 20 নম্বর প্রশ্ন যে সমাসের বেশবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। তাহলে 20 নম্বর প্রশ্ন দিয়েই আমাদের আজকের এই টপিক শেষ হয়ে গেল। আজকে আমরা বিসিএস 22 ও 23তম বিসিএসের বাংলা প্রশ্ন সমাধান করলাম। এভাবে আমাদের পর্যায়ক্রমে ভিডিওগুলো আসবে, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।